নমস্কার সবাইকে, আমি এশা। তোমাদের সাথে আমাদের বাড়িতে ঘরোয়াভাবে কী করে খাসির মাংস রান্না হয় সেই রেসিপিটাই শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। চলো আলু ভাজা হতে দেখি আর কী কী লাগবে তোমাদের দেখিয়ে নিই। এখানে 1 কেজি 250 মতন মাংস আছে। তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, এইগুলো দিয়ে একটা পেস্ট করে নেব। সেই জন্য লঙ্কা, আদা আর রসুন আর হাফ টমেটো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর অর্ধেক টমেটো আমি তেলে দেবো। এদিকে আলু ভাজা হয়ে গেছে মশলা বাটতে বাটতে। এই যে তারপরে আমি তেলে দিয়ে দেবো ফোড়ন, গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা লাল ভাজা হলে বাকি টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব দুটোই। এই যে দেখো ভাজা হয়ে গেছে। তারপরে আমি বাটা মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। বাটা মশলা ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ 1 চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে থাকবো। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আমার প্রায় মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আমার গুঁড়ো মশলা অ্যাড করা হয়ে গেলে আমি এটাকে ভালো করে নাড়াতে নাড়াতে মশলাটাকে কষিয়ে নেব। আমি অল্প একটু জল অ্যাড করেছিলাম। এই যে আমার মশলা কষানো একদম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। এবার এই মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ মেশানো হয়ে গেছে। এভাবে আমি প্রায় 20 থেকে 30 মিনিট ধরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে ঝোলটাকে তৈরি করে নেব। এই যে তারপরে আমি ভালো করে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর যখন ঝোলটা ফুটে আসবে আমি কড়াই থেকে এটাকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো। এই যে আমার ঝোল ফুটে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো। মাংসটাকে আমি প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। ঢালা হয়ে গেলে আমি কী করব, আগে থেকে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে ঝোলের মধ্যে আলুগুলো ডুবিয়ে দেবো। দিয়ে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে আটকিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এই যে ঢাকনা আটকানো হয়ে গেছে, আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। প্রথম দিকে হাই ফ্লেমে ছিল, পরে মিডিয়াম ফ্লেমে দিয়েছি। এইভাবে 7 থেকে 8টা সিটি পড়বে। সিটি পড়ার পরে আমার মাংস একদম রেডি। আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখো প্রেসার কুকার খুলে প্রথমেই দেখিয়ে দিলাম কেমন লাল লাল পাতলা পাতলা ঝোল। আমাদের এই ঘরোয়া মাংসের রেসিপিটা তোমরাও ট্রাই করে দেখতে পারো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।